واعبد ربك حتى يأتيك اليقين. وقال الله تعالى في آية أخرى توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বর্তমান যে হিজরি সন এটা হলো 1447 হিজরি সন চলছে। এখন জিলহজ মাস চলছে। জিলহজ মাসের সমাপ্তির মাধ্যমে আরবি মাসের শুরু মুহররম দিয়ে শুরু হবে। ওই সময় হিজরি সন হবে 1448 হিজরি সন আরবি সন। তো যেহেতু আরবি মাসের শেষ মাস জিলহজ মাস, এই শেষ মাস আমাদের পুরা বছর কি আমরা শিক্ষা পেলাম এবং আগামী নতুন বছর যে আসতেছে আরবি নতুন বছর, সেটা আমাদের সেক্ষেত্রে কি আমল করা উচিত। আমরা ইনশাআল্লাহ আমলের নিয়তে যেন কথাগুলো শুনি, সবাই জোরে সোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসে অনেক আমলের কথা যে শুরুতে বলা হয়েছে যে জিলহজ প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। এরপর আরাফার দিন চলে গেছে, তারপর কুরবানির দিন, আবার হজের দিনও চলে গেছে। এখানে কয়েকটা জিনিস আমল খুব গুরুত্বপূর্ণ জিলহজের মাসে। এই গুরুত্বপূর্ণ আমলগুলো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এই মাস থেকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তো এখন আমাদের এই নেক আমলগুলোর অবস্থা কি হবে? নেক আমল বলতে আমরা কি বুঝি? 1 নম্বর হলো নামাজ সঠিকভাবে ওয়াক্তমত আদায় করা, 1 নম্বর। 2 নম্বর হলো গুনাহ মুক্ত জিন্দেগি করা, গুনাহ মুক্ত। 3 নম্বর হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। 4 নম্বর হলো তাওবা ইস্তিগফার করা। এই 4টা আমলগুলো আমাদের খুবই দরকার এবং প্রয়োজন। এই আমলগুলো যেমন আমরা এখন করতেছি সারা জীবন করতে হবে। এই মানে এটা নয় যে কুরবানি করলাম, হজ করে আসলাম, আর কোনো আমল নাই, সামনে এখন এমনি চলবো, এমনটি করা যাবে না। এর সঙ্গে আরেকটা আমল আছে, সেটা হলো দান দক্ষিণা। দান দক্ষিণা করা, দান করা, এই 5টা আমল। এই 5টা আমল কন্টিনিউ করে যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রত্যেক দিন তারা আমলের মৌসুম মনে করতেন। মৌসুম, আজকে আমলের মৌসুম, কালকে আমলের মৌসুম। অর্থাৎ আজকে আমল করতো, কালকে আমল করতো, এরকম না আজকে আমল করলো কাল আমল করা বাদ দিল, এরকম না। সাহাবায়ে কেরামদের জীবন এরকম ছিল, তারা প্রতিদিন আমলের মৌসুম মনে করতো। প্রতিদিন যতদিন দুনিয়াতে বেঁচে আছে ততদিন তারা আমল করেই যেত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ পাক বলতেছেন
মৃত্যু পর্যন্ত আমল করে যেতেই হবে, আমল করে যেতে হবে। কি কি আমল? আমরা যদি আমলের কথা না বলি, অস্পষ্ট থাকে তার সমস্যা। এই 5টা আমল যেগুলা করা হলো, যেগুলা বলা হলো, এগুলা কন্টিনিউ করে যাওয়া লাগবে। কন্টিনিউ এই 5টা আমল। 1 নম্বর বলেছিলাম নামাজ শুদ্ধভাবে আদায় করো, শুদ্ধভাবে, 1 নম্বর। 2 নম্বর গুনাহ মুক্ত জিন্দেগি করা লাগবে, কোনো গুনাহ যেন না থাকে। 3 নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। 4 নম্বর তওবা ইস্তেগফার করতে হবে। 5 নম্বর দান করতে হবে। এই 5টা আমল কন্টিনিউ করা লাগবে মৃত্যু পর্যন্ত। সুতরাং আসুন, এই যে আমরা নতুন বছর যে পাবো আর কিছুদিন পরেই, 11 কি 12 দিন পরেই মুহররম মাস শুরু হবে। সুতরাং আমাদের এই ধারাবাহিক এই 5টা আমল আমাদের করে যেতে যাওয়া লাগবে সব সময়ের জন্য। আল্লাহ পাক তিনি বলেন, তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। দুনিয়াতে চলার জন্য সামানা লাগে। কি লাগে? টাকা লাগে, পয়সা লাগে, জমি লাগে, পুকুর লাগে, ব্যাংক লাগে, ব্যালেন্স লাগে, আরো অনেক কিছু লাগে, সংসার লাগে, ঘর লাগে, বাড়ি লাগে, আর অনেক কিছু লাগে। নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। এটা আমরা সহজে বুঝি, নিজের পায়ে দাঁড়ানো। নিজের পায়ে দাঁড়ানো এটা তো দুনিয়ার সামানা। দুনিয়া চলার জন্য নিজের পায়ে দাঁড়াও, এটা আমরা সহজে বুঝি। এর জন্য আমরা এরকম ভাবে, কেউ চাকরি, কেউ জব, কেউ দোকান, কেউ স্টোর, কেউ ব্যবসা বাণিজ্য, বিজনেস, কেউ শ্রমিক, কেউ কৃষক, মানে একটা না একটা করতেই আছে, কেউ কোনো খালি নাই। সুতরাং মানুষ এগুলার মাধ্যমে দুনিয়া সে চলতেছে, দুনিয়া চলতেছে। তার যা কিছু প্রয়োজন এগুলা সে মিটাচ্ছে। অসুখ হচ্ছে, ওষুধ কিনতেছে। বাসাতে যা কিছু প্রয়োজন, খাবার দাবার, ওষুধ, চিকিৎসা, এরকম সব কিছুগুলো পূরণ হচ্ছে। এক কথাই হলো, আমরা দুনিয়া চলার জন্য সামানা গ্রহণ করি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এরকম সামানা গ্রহণ করি। সুতরাং এই লোকটা, এই যুবক, এই বৃদ্ধ, এই মানুষটা, এই বৃদ্ধ মানুষটা, এই মহিলাটা, এই লোকটা, এই ব্যক্তিটা সে চলতে থাকে। এটা আমরা সবাই এক কথাই বুঝি যে দুনিয়া চলতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে, ইনকাম করতে হবে। ইনকাম আরো সহজ, ইনকাম করতে হবে। ইনকাম না থাকে দেখা গেছে যে চিকিৎসা করতে পারবে না, খাইতে পারবে না, অনেক সমস্যা হয়ে যাবে। দুনিয়া চলার জন্য ইনকাম করতে হবে, দুনিয়া চলার জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেন, তাজাওয়াদু, দুনিয়া চলার জন্য, দুনিয়া চলার জন্য তোমরা পাথেয় গ্রহণ করো, ইনকাম গ্রহণ করে থাকো, নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে থাকো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ পাক বলেন যে দুনিয়া চলার জন্য তোমরা পাথেয় গ্রহণ করো, ইনকাম গ্রহণ করো, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এরকম কত ব্যবস্থাপনা করো। এগুলা যাই কিছু করে এগুলো হলো অস্থায়ী, স্থায়ী একটাও নয়। আমি আল্লাহ পাকের কাছে সর্বোত্তম পাথেয় হলো আত-তাকওয়া, তাকওয়া, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? কথা বলেন না কেন? আল্লাহকে ভয় করা। এই আল্লাহকে ভয় করা স্থায়ী, আর স্থায়ী দুনিয়াতে আল্লাহকে ভয় করা। আল্লাহ আছেন, আপনি মারা যাবেন ওই সময় আল্লাহ আছেন, আল্লাহর ভয়। কবরে শুয়ে আছেন, আল্লাহর ভয়। হাসরের ময়দানে এরকম ভাবে হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে, সেখানেও আল্লাহর ভয়। জান্নাতে যাবেন, সেখানে আল্লাহর ভয়। আল্লাহ আছেন। আত-তাকওয়া, তাকওয়া। তাহলে তাকওয়া, আল্লাহ পাক বলেন দুনিয়ার সামানা
দুনিয়ার ইনকাম, মানুষ চলার জন্য যা কিছু ব্যবস্থাপনা গ্রহণ করে, এগুলা সব কিছু অস্থায়ী। আর এটাকে মানুষ বিশাল বড় মনে করেছে। এটার জন্য মানুষ কত খুন খারাপি করতেছে, কত কি করতেছে। আল্লাহ পাক বলেন, এগুলা আমার কাছে একটাও দাম নাই। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ পাক বলেন, আমার কাছে উত্তম পাথেয় হলো, সর্ব উত্তম জিনিস হলো আত-তাকওয়া, আমি আল্লাহ পাকের ভয় তোমার অন্তরে থাকা। সবাই বলি সুবহানাল্লাহ। সুতরাং আসুন আল্লাহ পাকের ভয়কে আমরা নিজের অন্তরে নিয়ে আসি, নিজের অন্তরে নিয়ে আসি। হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে যে বিগত বছরগুলা তুমি কিভাবে কাটিয়েছো। তুমি 60 বছর, আমি 60 বছর জিন্দেগি পেয়েছি, এই 60 বছরের মধ্যে আমরা কিভাবে কাটিয়েছি, এগুলা কিন্তু পাই কিন্তু হিসাব হবে। পয়গম্বর তিনি বলেন এরকম ভাবে, হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। তোমাকে যেটা জীবন দেওয়া হয়েছিল, এই জীবনটা তুমি কার মধ্যে ব্যয় করছো, এটা হিসাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে এক চুল সামনে আগানোর কোনো অনুমতি থাকবে না, এক চুল পরিমাণ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে ভাই, মানুষ তো কয়েকটা দিনের সমষ্টির নাম। একটা মানুষ, তার নাম হলো কয়েকটা দিনের সমষ্টির নাম। কয়েকটা দিন বলতে 60 বছর, কয়েকটা দিন বলতে 40 বছর, কয়েকটা দিন বলতে 30 বছর, কয়েকটা দিন বলতে 20 বছর, কয়েকটা দিন বলতে 5 বছর, কয়েকটা দিন বলতে 100 বছর, কয়েকটা দিন বলতে 120 বছর ধরলাম, কয়েকটা দিন বলতে 130 বছর। এরপর তার না, এরপর সে মারা গেল, আর ওর নাম থাকবে? ওর নাম থাকবে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ কয়েকটা দিনের সমষ্টির নাম। মানুষ কিসের অহংকার দেখাও? এই যে বিগত বছর আমাদের চলে যাচ্ছে, সামনে আরো বছর আসবে, আরবি মাস, নিউ ইয়ার, নিউ বছর আসবে, সেখানে আমাদের কি করণীয় হবে? আসুন, এই যে 5টা আমলের কথা বললাম, এই 5টা আমল যেমন আমরা এখনো করতেছি, সামনেও তাই করতে হবে, সামনেও তাই করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, নিজের মনকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের আত্মাকে প্রশ্ন করুন, নিজের দেহকে প্রশ্ন করুন, নিজেকে ভাবুন, নিজেকে মূল্যায়ন করুন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ওই হাসরের ময়দানে হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা নত দেখি কিরম হয়। তুমি যদি বলো আমি সাকসেসফুল, তুমি যদি বলো আমি সাকসেসফুল, আমার কোনো সমস্যা হবে না, আমার নেক আমল ঠিক আছে, আমার কাছে কোনো পাওনাও পাবে না, আমি মানুষকে কোনো গালি গালাসে দেই না, আমার আমলও ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। এজন্য ওমর বিন খাত্তাব তিনি বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তামুতু। মরার আগে নিজেকে তুমি হিসাব বানাও, হিসাব করো, নিজেকে হিসাব করো। সবই হিসাব করা হয়, কিন্তু নিজের গুনাহ হিসাব করা হয় না। সবই তো হিসাব হয়, নিজের হায়াতে হিসাব হয় না। সবই তো হিসাব হচ্ছে, নিজের আমলের হিসাব হয় না। সবই তো হিসাব হচ্ছে, নামাজের হিসাব হয় না। সবই তো হিসাব হচ্ছে, কন্টিনিউ কোরআন শরীফ তেলাওয়াত করা হিসাব হয় না। সবই তো হিসাব হয়, দান খয়রাতের হিসাব হয় না। সবই তো হিসাব হয়, কিন্তু আমাদের মূল জিনিসটা হিসাবে আসে না। এজন্য বিখ্যাত সাহাবী ওমর তিনি বলেন যে হাসিবু আনফুসাকুম, নিজেকে হিসাব করো, নিজেকে মূল্যায়ন করো, নিজেকে দাম দাও। নিজেকে মূল্যায়ন করা লাগবে, নিজেকে মূল্যায়ন করতে হবে। আমি ইসলামী লাইনে কতটুকু অগ্রগামী হলাম, ইসলামিক লাইনে, শরীয়তের লাইনে আমি কতটুকু অগ্রগামী হলাম। এই যে বিগত বছর চলে গেল, সামনে আরেকটা বছর আসবে। এখন আমার দেখার বিষয় হলো বিগত বছরগুলো আমি কি আমল করেছি, কিভাবে আমল করলাম। আসুন আমরা খুব বেশি করে তওবা করি, আল্লাহর কাছে খুব বেশি করে তওবা করি। আল্লাহ পাক তিনি বলেন যে হে মুমিন, মুমিন যারা ঈমান এনেছে এদেরকে আল্লাহ পাক বলেন যে তোমরা তওবা করো, তোমরা তওবা করো।
আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন যে তোমরা হে মুমিনগণ তোমরা সবাই তওবা করো লাআল্লাকুম তুফলিহুন। তোমরা তওবা করলে তোমরা সফলতা অর্জন করবে, তোমরা সফল হবে। সুতরাং আমাদের উচিত যে খুব বেশি করে তওবা করা, আল্লাহকে এরকম মানা, খুব বেশি করে তওবা করা, এমন ভাবে তওবা করা তওবাকে আর না ভাঙ্গা, এমন ভাবে এই আল্লাহর কাছে তওবা করা সামনে যেন তওবা আর না ভাঙ্গে, কোনভাবে যেন কোনো গুনাহ যেন আর না হয়, সেদিকে আমাদের এরকম লক্ষ্য রাখতে হবে। সুতরাং আসুন আমরা খুব বেশি করে তওবা করি। মোহাম্মদ নে হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মোহাম্মদ নে হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আসুন আমরা নতুন বছর উপলক্ষে সুন্দর করে সবাই তওবা করি, আর কখনো কোনো গুনাহের কাজ করব না, মানুষকে কখনো কোনো কষ্ট দেব না, কখনো কোনো সময়ের জন্য জুলুম করব না। নিজেকে এরকম তওবা করান, নিজেকে সংকল্প বোধ করান, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই কাজে লাগবে। এই যে বিগত এক বছর যে চলে গেল, সামনে আরো যারা হায়াত পাবেন ওদের জন্য আরো সময় থাকবে, কিন্তু এই যে বছরগুলা যে আমাদের চলে গেল, পৃথিবীর মানুষ দুইটা নিয়ামতের মধ্যে খুবই অলস, খুবই উদাসীন, মূল্য দেয় না। দুইটা নিয়ামত, যে দুইটা নিয়ামত অনেক মূল্য দেওয়া প্রয়োজন, কিন্তু মানুষ দেয় না। মানুষ সেটা মূল্য দেয় না, সেটাকে গ্রহণ করে না, সেটাকে দাম দেয় না, সেটাকে গুরুত্ব দেয় না। এক নম্বর হলো আসিহাতু, সুস্থতা। সুস্থতা সুস্থতা মানে সুস্থ থাকা, ভালো থাকা। যখন নাকি সে ভালো থাকে নামাজ পড়ে না, দেখবেন নামাজ বাদ দেয়, অল টাইম গল্প গুজবের মধ্যে লিপ্ত, মোবাইল তো আছেই, চা তো আছে, গীবত তো আছে, অল টাইম। যখন নাকি সুস্থ থাকে তার আনন্দ কে বা কারা থেকে শেষ নাই। এই ছবি কত কি অহরহ, মানে যখন সে সুস্থ থাকে নিজেকে এত কিছু মনে করে যে সে আর ইসলামী শরীয়ত, তাকে শরীয়ত আর কিছু মনে হয় না, তার নামাজ আর নামাজই মনে হয় না, সব কিছু বাদ। সে সুস্থতা যে একটা আল্লাহ পাক নিয়ামত দিছেন, ওই নিয়ামতটাকে সে সম্মান প্রদর্শন করে না। সেই সুস্থতাকে সে এরকম উদাসীন ভাবে সে কাটিয়ে দেয়, খেল তামাশার মধ্যে কাটে, সামনে বিশ্বকাপ খেলা আসবে, এগুলোর মধ্যে কাটিয়ে দিবে। অথচ পয়গম্বর বলেছেন যে দুইটা নিয়ামত
যে দুইটা নিয়ামতের মধ্যে পৃথিবীর মানুষ এরা খুব বেশি উদাসীন থাকে, তারা মূল্যায়ন করে না। মূল্যায়ন কিসের? তুমি সুস্থ আছো, নামাজ পড়ো, সুস্থ আছো, কোরআন তেলাওয়াত করো, সুস্থ আছো, উলামায়ে কেরামদেরকে তুমি সম্মান প্রদর্শন করো, সুস্থ আছো তওবা করো, ইস্তেগফার করো, সুস্থ আছো দান দক্ষিণা করো, সুস্থ আছো ইসলামের লাইনে তুমি আগাও, মসজিদে তুমি বেশি করে সময় দাও, তাবলীগে বেশি করে সময় দাও। এটা হলো নিয়ামতের সম্মান দেওয়া, নিয়ামতকে মূল্যায়ন করা। এগুলা ছাড়া যদি এমনিতে খেল তামাশা করা হয়, নামাজ নাই, রোজা নাই, খেল তামাশা নিয়ে ব্যস্ত, তাহলে ওই নিয়ামত, সুস্থতার নিয়ামতটাকে সেরকম মূল্যায়ন করলো না। এক। 2 নম্বর আল ফারাগ। ফারাগ মানে ওই যে আমরা বলি না অবসর প্রাপ্ত, এতদিন সে চাকরি জব করেছে, এখন সে অবসর হয়েছে। অবসর পেলে মানুষ সহজে অবসর প্রাপ্ত, এখন তার কোনো কাজ নাই, আস্তাগফিরুল্লাহ, কাজ কেলে নাই, এমন অবসর হয়েছে, নামাজও নাই, কিচ্ছুই নাই, সব কিছু বাদ দিছে। এই যে আল ফারাগ, আল ফারাগ অবসর। অবসর তো এখন সবাই, তখন অনেক অবসর না আছে, কোনো ক্ষেত খামারের কোনো কাজ, ওরকম কোনো কাজ নেই। অবসর থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। কথা ঠিক নাকি বেঠিক কইলাম? অবসর আছে, কোনো কাজ কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই, কোনো কাজই নাই। আগে তো নয় কাজের দোহাই দিছে, মারাকারি করতে হবে, দান আনতে হবে, বৃষ্টি পড়তেছে, কত কি এরকম কাজের অজুহাত, এখন তো তাও নাই। অবসর সময়ও মানুষ এরকম ভাবে এই নিয়ামতটাকে তারা কাজে লাগায় না। কাজে কি লাগাই? খেল তামাশা, বসা, গীবত, এই সেই ইসলামের কাজের মধ্যে তাকে পাওয়া যায় না। এই জন্য পয়গম্বর বলেছেন দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতের মধ্যে আমার উম্মতরা তারা কোনো মূল্যই দিচ্ছে না, মূল্য দিচ্ছে না, কোনো দাম দিচ্ছে না। যখন তারা এই দুইটা নিয়ামতের মধ্যে তারা মূল্য দিবে, দাম দিবে, সেটাকে মূল্যায়ন করবে, আল্লাহ পাক তাদেরকে এরকম হায়াতের মধ্যে বরকত দান করবে। তারা আখিরাতের দিকে তারা বেশি ধাবিত হবে, তারা ইসলামিক দিকে তারা ধাবিত হবে। পয়গম্বর তিনি বলেন নি'মাতান মাকবুনুন ফীমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। পয়গম্বর তিনি বলেছেন দুইটা নিয়ামত, দুইটা সম্পদ, দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতের মধ্যে আমার উম্মত তারা মূল্যায়ন করে না, তারা দাম দেয় না। 1 নম্বর হলো সুস্থতা। যখন সে সুস্থ ছিল, দেখবেন সুস্থ থাকা অবস্থায় ওই যে সে, অসুস্থ থাকা অবস্থায় ওই রকমের। সুস্থ থাকা অবস্থায় যে আপনি ইবাদত করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, গুনাহ থেকে তওবা করেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, ইস্তেগফার করেছেন, দান দক্ষিণা করেছেন, অসুস্থতা হওয়ার পরেও আপনি যে জামাত সাথে নামাজ আদায় করতে পারতেছেন না, শেষ রাতে উঠি তাহাজ্জুদ নামাজ পড়তে পারতেছেন না, ওই সুস্থ থাকা অবস্থায় যেগুলো আপনি ইবাদত করতেন, আল্লাহ পাক ওই সকল ইবাদত আপনি অসুস্থতা হলেও অটো আল্লাহ পাক সওয়াব দিবে। সব বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সুস্থ থাকা অবস্থায় যখন আমরা ভালো থাকবো, ওই সময় আমাদের অবশ্যই করণীয় যে আমাদের ইসলামের কাজগুলো আরো খুব বেশি করে মূল্যায়ন করা, খুব বেশি বিষয়গুলাকে এরকম ভাবে আদায় করা। আসুন আমরা খুব বেশি করে আল্লাহ পাকের দেওয়া ইসলাম কাজগুলো আমরা করতে থাকি। বিগত বছরগুলা নিজেকে প্রশ্নবদ্ধ করি, নামাজ কি ঠিক আছে, কোরআন তেলাওয়াত কি ঠিক আছে, তওবা ইস্তেগফার গুলো ঠিক আছে, দান দক্ষিণা গুলো ঠিক আছে কিনা, এগুলো যদি একের পর এক যদি নিজেকে প্রশ্ন করা হয়, সুনিশ্চিত অধিকাংশ উত্তর আসবে যে সবগুলো না করস চিহ্ন আসবে। সুতরাং এখনো সময় আছে যে আমরা এরকম ভাবে এই ধারাবাহিক কাজগুলো আমরা করতে থাকি। সামনে যে আরবি মাস নতুন আসতেছে, আরবি নতুন মাসের জন্য নতুন উদ্যমী হয়ে আবার আমরা এখন থেকে আমরা ইনশাআল্লাহ নতুন ভাবে আমল করা যেন করতে পারি। সবাই জুড়ে সরে বলে আমিন।